কল্যাণ রাষ্ট্রে আমরা অনেক বৈশিষ্ট্যের কথা শুনেছি, মৌলিক বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্সের কথা আপনার কাছ থেকে আমরা জানতে পেরেছি। আমাদের অনেকের মাঝে আরও একটি ধোঁয়াশা কাজ করে থাকে। তারা মনে করে থাকেন যখন কল্যাণ রাষ্ট্র অথবা ইসলামিক রাষ্ট্র কায়েম হবে কোনো একটা দেশে, মানুষ অপরাধ যারা করে থাকেন চোরের আর হাত থাকবে না, হয়তোবা অনেক মানুষের হাত চলে যাবে। কিংবা অনেকে মনে করে থাকেন যে ব্যভিচার করলে তো এখন শুধুমাত্র জেলে যেতে হয়, কিংবা 100টা ব্যভিচার করার পরেও পুরস্কৃত করা হয়, সেই সময় হয়তোবা আর কল্লা থাকবে না, অথবা তাকে হত্যা করা হবে, মাটিতে পুঁতে ফেলা হবে, কিংবা চারদিক থেকে পাথর নিক্ষেপ করে জর্জরিত করা হবে। এভাবে করে দুর্নীতি করা যাবে না, আর করলে হয়তোবা সর্বোচ্চ শাস্তি হতে পারে। এই সব কিছু বন্ধ হয়ে যাবে হয়তোবা ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হয়ে থাকে। আসলে কি ইসলামিক রাষ্ট্র কায়েম হলে কি ম্যাক্সিমাম মানুষের হাত কেটে যাবে? অনেক মানুষকে কি কিসাসের কারণে মৃত্যুবরণ করতে হবে, নাকি আসলে বাস্তবতাটা কি? সংক্ষেপে যদি বলতেন। এটি অবশ্য বিশদ আলোচনার প্রয়োজন। হঠাৎ করে অনেক কথা হয়তো অস্পষ্ট থাকবে, এর মাঝে সন্দেহ সংশয় সৃষ্টি থাকতে পারে। মৌলিকভাবে আমরা এই কথা বলি যে ইসলামের যে দণ্ডবিধি আছে, এই যে ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা সাথে যে কোনো সাংঘর্ষিকতা নেই, সেটা একটা বড় প্রমাণ। এই যে কথাগুলো বলা হয়, এই যে যাকাতের কথা বলা হয়েছে, এটা রাষ্ট্র না থাকলে এই যাকাত কিভাবে সংগ্রহ করবে এবং বন্টন করবে? এই যে দণ্ডবিধি যদি রাষ্ট্রই না থাকে, তাহলে এই যে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলছেন, সেটা কিভাবে হবে? এবং এই যে প্রতিরক্ষা ব্যবস্থাপনা, সেখানে যুদ্ধনীতি আছে ইসলামে, এগুলো যদি রাষ্ট্র না হয় কিভাবে হবে? নবী ইসলাম যে বিভিন্ন সন্ধি করেছেন, যদি এই সন্ধি স্থাপন কে করতে পারে যদি রাষ্ট্রীয় ক্ষমতা না থাকে? এমনকি প্রতিরক্ষা নীতি নবী ইসলামে যে আছে, সেটা যদি রাষ্ট্র ব্যবস্থা না কিভাবে থাকে? আপনি যেটা বললেন যে ইসলামের কিছু দণ্ডবিধির ব্যাপারে মানুষের মাঝে ভীতিপ্রদ একটি নেতিবাচক অপপ্রচার চালানো থাকে। আমরা প্রশ্ন করতে চাই, তাহলে সারা পৃথিবীতে সেই পশ্চিমা দেশগুলো, এমনকি আমেরিকা এবং আরো অনেকগুলো রাষ্ট্রে ক্যাপিটাল পানিশমেন্ট এর কথা আছে, অর্থাৎ মৃত্যুদণ্ড যেটাকে বলা হয়। তাহলে এই মৃত্যুদণ্ড যদি অমানবিক, এটা তো একটা মানুষকে মেরে ফেলা, তাহলে কেন সেটি থাকবে? এটা যদি কেউ বলে, কোন রাষ্ট্র তার সেই কথা কি মানবে? যে, যে ব্যক্তি মানুষকে খুন করবে, মানুষকে রাষ্ট্রবিরোধী জঘন্যতর অপরাধ করবে, প্রতিটি দেশে দেশে, সেটি সেকুলার স্টেট হোক বা ধর্মভিত্তিক রাষ্ট্র হোক, সেখানে এই সর্বোচ্চ মৃত্যুদণ্ডের কথা সেখানে আছে। তো একজন মানুষকে ফাঁসিতে ঝুলানো, এটাকে কেউ যদি অমানবিক বলে, তাহলে সেটি সেটি কিভাবে ব্যাখ্যা করা হবে? এবং ইসলামে যে কথাগুলো বলা হয়, তার মানে কি তাহলে চৌর্যবৃত্তিকে উৎসাহিত করা, চুরি করা, এটা কি এমন কোন রাষ্ট্র আছে, ধর্ম আছে যে চুরি করাকে বৈধ বলা হয়? এমন কোন রাষ্ট্র ব্যবস্থাপনা কিংবা আদর্শ আছে যেটি ব্যভিচার বা এগুলোকে, নৈতিকতার স্খলনকে বৈধ বলবে? অবশ্যই সেগুলোকে অবৈধ বলবে। আমরা বলতে চাই সারা পৃথিবীতে যা কিছু ভালো আইন, সবগুলো ইসলামিক, এবং যা কিছু মন্দ আইন আছে, অবশ্যই এর সাথে ইসলামের কোনো সংঘর্ষ নেই। সুতরাং ইসলামের চৌর্যবৃত্তি রোধে যে কঠিন ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা কেন? এটি যাতে যাতে এই এই যে চুরি, ডাকাতি, দুর্নীতি সারা বিশ্বের জন্য একটা চ্যালেঞ্জ। আজকে সমস্ত রাষ্ট্র দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এর কথা বলে, জিহাদের কথা বলে, ধর্মযুদ্ধের ডাক দেয় দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতিকে কঠিনভাবে প্রতিরোধে কঠিন কিছু শাস্তির কথা ইসলামে সেটা আছে। তবে সেটা অবশ্যই সেখানে পরিস্থিতি আছে, সেখানে অর্থনৈতিক নিরাপত্তার কথা আছে, সেখানে সামরিক, সেখানে সামাজিক নিরাপত্তা, এই সব কিছুকে নিশ্চিত করার পরে অভাবের কারণে, স্বভাবে যদি মানুষ কোনো কঠিন কাজ করে, সেরকম ব্যবস্থাপনা তো শুধু ইসলামে কেন, সব ধর্মে সেটা অনেক আছে। ধন্যবাদ জানাচ্ছি সুতরাং আমরা আপনাকে বলছি শেখ।